গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠেছি, আর সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু ভিডিওটা শুরু করছি। তো চলো, ভিডিওটা শুরু করার আগে তোমাদের সঙ্গে কিছু কথা বলা যাক। তোমরা আমাকে মাঝে সাঝে দুই একজন কমেন্ট করে বলো যে আমার সঙ্গে তোমরা কথা বলতে চাও বা আমার ফেসবুক পেজ আছে কিনা। তো আমার সেরকম কোনো ফেসবুক পেজ নেই, আমার ফেসবুক প্রোফাইল আছে, সেটার নাম সুইটি রয়। তোমরা অনেকেই জানতে চেয়েছো। আর আমার সঙ্গে তোমরা কথা বলতে চাও, তোমরা কিসের ব্যাপারে কথা বলতে চাও, মানে আমার নিজের ব্যাপারে কিছু জানার জন্য নাকি ইউটিউব রিলেটিভ কিছু জানার জন্য, যেটার ব্যাপারই হোক না কেন তোমরা কমেন্ট করতে পারো। আমি চেষ্টা করব কমেন্টের মাধ্যমে, আর যদি খুব বড় হয় উত্তরটা, তবে ভিডিওর মাধ্যমে কিন্তু উত্তরটা দেওয়ার। তো আমি বলবো তোমরা ইউটিউবে যা আমার ব্যাপারে হোক বা ভিডিও রিলেটিভ কিছু হোক, তোমরা সেখানে কমেন্ট করতে পারো। আমি তোমাদের সবার কমেন্টের কিন্তু রিপ্লাই করব। তো চলো, আমি কিন্তু গ্যাসটা ভালো করে মুছে নিয়েছি, আর তার সঙ্গে ঘরটাও মুছে বের করব। তারপরে কিন্তু আমি চলে যাব সোজা কুয়ো পাড়ে। কিছু বাসন আছে, কিছু বলবো না, অনেকগুলো বাসন আছে, সেগুলো মেজে নেবো। তারপরে বাকি কাজকর্ম শুরু করব। আর আজকে যা পরিমাণে গরম দিয়েছে, আজকে দুপুরে রান্নাবান্না সেরকম কিছুই নেই। মা করেছে মাছের ঝোল আর ভাত করেছে, এটা দিয়ে আমাদের আজকে সারাদিন চলে যাবে। আমার কিন্তু ঘর মোছা কমপ্লিট, আর এখন বাইরে বাসন আছে, অনেকগুলো বাসন আছে, সেগুলো মেজে নেব। তাই আগে ঘরটা মুছে নিলাম, তাতে করে বাসন মাজতে মাজতে ঘরটা শুকিয়ে যাবে। আর রান্নাঘরে যেহেতু আমাদের ফ্যান আছে, রান্নাঘরটা প্রচণ্ড ঠান্ডা, সেখানেই কিন্তু আমি থাকি। আর শোয়ার ঘর দুটো এত পরিমাণে গরম, আগুনের মতো, ফ্যান চালিয়ে তো থাকাই যাচ্ছে না। তাই দেখো একটু বাকি আছে, মানে ওই 30 মিনিট আধা ঘন্টার মতো যদি লেট হতো, তাহলে কিন্তু আস্তে আস্তে রৌদ্রুটা চলে আসতো। মানে রৌদ্রুটা কিন্তু একদম কুয়ো পাড়ে চলে আসে 10টা থেকে 11টা, 11:30 পর্যন্ত কুয়ো পাড়ে প্রচণ্ড রৌদ্র থাকে। তারপর আবার 11:30 থেকে সারাদিন রৌদ্র নেই। তো এইটুকু সময় একটু রেস্ট দিতে হয়, তারপরে তা আগে নয় পরে কাজগুলো করতে হয়। তাই আগে আগে করার চেষ্টা করি, পরে তো অনেক গরম হয়ে যায়, অনেক রৌদ্র হয়ে যায়। তাই সকাল সকাল বাসনগুলো মেজে নিচ্ছি। তো চলো বাসনগুলো মেজে নিই ফটাফট করে। আমি কিন্তু আগে বাসন মেজে গামলার মধ্যেই রেখে দিতাম, কিন্তু আজকে হয়েছে কি, সমস্ত বাটি যেগুলো আছে সেগুলো ভিতরে, আর উপরে দেখতেই পাচ্ছ বড় বড় গামলাগুলো আছে। আজকে যদি বাসনগুলো ঝুড়ির মধ্যে গুছিয়ে না রাখা যায়, পরে যখন বাটি টাটি লাগবে, ছোটো বাটিগুলো রাখবে, তখন খুঁজে পেতে অনেকটা অসুবিধা হবে, আর তখন কিন্তু খুব বিরক্ত লাগবে। তাই আজকে যেহেতু আমি বাসনগুলো রেখেছি উল্টো পুল্টো করে, তাই যা বড় বড় থালা বাসন গামলা আছে সেগুলো ঝুড়ির মধ্যে সাজিয়ে রাখছি। এমনভাবে রাখছি যেন যখন যেটা পাই খুঁজে, যখন যেটা আর কি দরকার, তখন যেন সেটা খুঁজে পাই। তাই আজকে একটুখানি গুছিয়ে রাখছি যেখানে যেগুলো আর কি রাখার জিনিস সেগুলো। আর সাধারণত সমস্ত বাটি গ্লাসগুলো আমি তাকটার মধ্যে রাখি, এতে করে খুঁজে পেতে খুব সুবিধা হয়। বাটি গ্লাস, তারপরে চায়ের যে কাপগুলো আছে সেগুলো, আর বড় বড় বাটি গামলা থালা সেগুলো ঝুড়ির মধ্যে রাখি। তো আজকে ভাবছিলাম এই ঘরটা মুছবো, তারপরে যেহেতু ভাবলাম যে এটা সিমেন্ট দিয়ে মোছা আছে, খুব একটা রোজ রোজ মুছতে হয় না, তাই আজকেও আর মুছি না।
কাপড়টা সরিয়ে টেবিল কভারটাকে কেটে এখানে পেতেছি, তাতে করে বেশ সুবিধা হয়েছে, যখন মন চাচ্ছে তখন করে কিন্তু মুছে নিতে পারছি। এর আগে যখন কাপড়টা ছিল তখন ঠিক এভাবে মুছতে পারতাম না, যার জন্য খুব বিরক্ত লাগতো আর নোংরাও হয়ে যেত, তখন কাপড়টা কুঁচকে যেত। আর একটা জিনিস কুঁচকে গেলে কিন্তু ভালো লাগে না, তখন সমস্ত কৌটো আবার নিচে নামিয়ে সেটাকে আবার ভালো করে পেতে তারপরে কৌটোগুলো রাখতে হতো। তবে এখনটা আর সেরকম করতে হচ্ছে না, এখন সমস্ত কিছু কিন্তু একবারে একটা টান মারলেই সুন্দরভাবে মুছা হয়ে যাচ্ছে আর খুব একটা নোংরাও হচ্ছে না। টেবিলটাকে ভাবছিলাম একদিন সাবান আর স্কচ ব্রাইট দিয়ে ভালো করে মুছে নেব, একটু নোংরা হয়েছে, তবে আজকে আর করছি না। যখন বৃষ্টির দিন হবে তখন ঘরের কাজগুলো বেশ খুঁটিয়ে নাটিয়ে করা যায়। গরমের মধ্যে যত তাড়াতাড়ি ঘরের কাজগুলো শর্টকাটে পারছি করিয়ে বেরিয়ে যাচ্ছি, তার কারণ অনেকটা গরম লাগে এই ঘরগুলোতে, খুবই ছোট, জানলা নেই, কিছু নেই, অনেকটা গরমের মধ্যে কাজগুলো করতে হয়। বিছানাটাকে একটু ভালো করে ঝেড়ে নেব, তারপরে কিন্তু আমার এই ঘরের কাজ কমপ্লিট। হ্যাঁ, ঘরটাকে আজকে ভাবছি একটু ঝাড় দিয়ে নেবো। আজ সকালবেলা হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়, আর ঘুমটা ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে মশারিটা খুলে বেরিয়ে পড়েছি। এই ঘরে আর ঢোকা হয়নি, এতটা পরিমাণে গরম ছিল। তো যতই গরম হোক ঘরে একটু সহ্য করে কিন্তু বিছানাটা তো গুছিয়ে নিতেই হবে। মশারিটা খোলা হয়েছে, তবে বিছানাটা গোছানো হয়নি, তাই একটুখানি ঝেড়ে ঝুড়ে বিছানাটাকে রেখে দিচ্ছি আর বালিশগুলোকে একটু গুছিয়ে রাখবো, ব্যাস এতটুকুই। আজকে এই ঘরে সেরকম একটা কোনো কাজ নেই, মা সকালের দিকে ঘরটাকে একটুখানি ঝাড় দিয়ে নিয়েছে। তো আজকে বাইরে একটু কাজ করব। আর আগের মতো কিন্তু এখন আর উঠোন টুঠোন মোছা হয় না, তার কারণ এখন উঠোনের মধ্যে প্লাস্টিক দিয়ে পুরো একদম ঢেকে রেখেছে, তার কারণ বৃষ্টির মধ্যে কিন্তু মাটি ধুয়ে রাস্তায় চলে যায়, যার জন্য এটা করে রাখে, তাই আর খুব একটা উঠোন মোছাও হয় না। আর সেরকমভাবে আমি একটা উঠোন ঝাড়ও দিই না, মাই ঝাড় দেয়। তবে যে ঘরের সাইডগুলো আছে সেগুলোর মধ্যে শ্যাওলা জমে পুরো কালচে হয়ে এসেছে, তো ভাবলাম আজকে এটাকে একটু পরিষ্কার করে মুছে নিই। এটা তো রোজ মুছতে হয় না, একদিন দুই দিন পর পর মা মুছে নেয়, কখনো আমিও মুছে নিই। এখানে সাইকেলটা ছিল, সাইকেলটাকে সরিয়ে এখন একটু মুছে নিচ্ছি, মানে একদম পুরো জায়গাটা কালো হয়ে এসেছে। সাদা মাটি, বাইটের মাটি দিয়ে মুছলে খুব সুন্দর লাগে, কিন্তু এখন যেহেতু বর্ষাকাল আর খুব একটা নদীতেও জল থেকে মাটি পাওয়া যায় না, তাই মাটি আনা হয় না, শুধু জল দিয়ে মুছে নিচ্ছি। এতে করে খুব একটা খারাপ লাগে না, একদিন দুদিন চলে যায়, পরে আবার কালচে হয়ে যায়। এদিকে দেখো গরমে কিন্তু ওরাও ছটপট করছে, এত গরম লাগছে ওদেরকে, ওরা পুরো হাঁপিয়ে আসে। কুকুরগুলো কিন্তু দেখবে কীরকম একটা হ্যাঁস করে গরমের মধ্যে, আর খুব জল পিপাসা পায় ওদেরও, সবসময় বাটির মধ্যে জল দিয়ে রাখতে হয়। এই গরমের সময় কিন্তু সবার বাড়ির সামনে মানে যারা ভালোবাসে তাদের বাড়ির সামনে আমি অনেকেই দেখি জল দিয়ে রাখে, মাটির ভাঁড়ে হোক বা কোনো যেগুলো আমাদের ব্যবহার হয় না সেই বাটিগুলো, সেগুলোর মধ্যে আমি অনেক জায়গায় দেখি সেগুলো দিয়ে রাখে, বেশ ভালো লাগে। কারণ তারা তো বলতে পারে না, আর এই সময় কিন্তু খুব একটা জলও থাকে না, রাস্তাঘাটে জল শুকিয়ে যায়। তো চলো আজ যেহেতু দুপুরবেলা রান্না বলতে সেরকম কিছু নেই, এখন ঘরটা ঝাড় দিয়ে চলে যাব স্নান করে নেব, সেরকম বিকেলবেলাও কোনো কাজ নেই। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের সবাইকে টাটা।